অনেক দিন আগের কথা। হরিপুর নামের এক গ্রামে এক পরিবার থাকত। সেই পরিবারে ৩ জন ছিল: সোহেল, রানু আর তার মেয়ে মিনা। একদিন তারা সবাই একসাথে বাইকে করে ঘুরতে বের হয়। সোহেল ফুল স্পিডে বাইক চালাচ্ছে। এরই মধ্যে মিনা একটি আইসক্রিমের দোকান দেখতে পায়। বাবা, গাড়ি থামাও না, আমার আইসক্রিম খেতে ইচ্ছা করছে। কিছুক্ষণ আগেই তুমি 2টো খেয়েছ, তোমার গলা খারাপ হয়ে যাবে, সর্দি লাগবে। এরপর সোহেল বাইক থামানোর জন্য ব্রেক লাগায়, কিন্তু ব্রেক কাজ করছে না। আরে বাইকে তো ব্রেকই কাজ করছে না, কি হয়ে গেল হঠাৎ করে, বাইক থামছে না। সোহেল অনেক চেষ্টা করার পরও বাইকটি থামাতে পারল না। তারপর বাইকটা একটা ট্রাকের সাথে ধাক্কা খেয়ে অ্যাক্সিডেন্ট করে। কিন্তু এত বড় অ্যাক্সিডেন্ট হওয়ার পরও সোহেল আর তার মেয়ের কোনো কিছুই হয়নি। কিন্তু তার মা রানু সেখানে মারা যায়। মা, আমি আর কখনো আইসক্রিমের জন্য জেদ করব না, তুমি ওঠো মা। আমার খুব খারাপ লাগছে, আমি একা একা কিভাবে থাকবো? তোমাকে ছাড়া তুমি আমাদের রেখে চলে যেও না মা। ওঠো ওঠো, এরকম করো না। বাবা বাবা, মাকে বলো না চোখ খুলতে। বাবা, তোমার মা অনেক দূরে চলে গিয়েছে, সে আর সেখান থেকে কোনো দিনও ফিরতে পারবে না। কিন্তু তুমি একটুও চিন্তা করো না, আমি এখনো বেঁচে আছি, আমি তোমাকে কোনো দিনও কষ্ট পেতে দেব না। মিনার মা মারা যাওয়ার পর থেকেই মিনা খুব চুপচাপ থাকত। খাবার দাবারও ঠিকভাবে খেত না, খেলাধুলাও করতো না, একদম মনমরা হয়ে বসে থাকত। মিনার এরকম অবস্থা দেখে সোহেলের পরিবার তাকে আরেকটি বিয়ে করার জন্য বলে। মিনা যেন একটু মায়ের আদর পেতে পারে, এই কারণে। সবার কথা শুনে সোহেল মিনার জন্য আরেকটি বিয়ে করতে রাজি হয়, যাতে তার মায়ের ভালোবাসা আবার ফিরে পায়। সোহেল এরপর যে মেয়েটিকে বিয়ে করে তারও একটা স্বামী ছিল। তার স্বামীও কোনো এক দুর্ঘটনায় মারা গিয়েছিল, আর তার একটা মেয়ে আছে। তার মেয়ের নাম রিমি। বিয়ে পর্যন্ত তো সব ঠিকঠাকই ছিল, কিন্তু কিছুদিন পর সোহেলের স্ত্রীর মনে হলো যে সোহেল রিমির থেকে তার মেয়ে মিনাকে বেশি ভালোবাসে। কিন্তু 2 বোনের মধ্যে অনেক বেশি ভালোবাসা ছিল, দুজন দুজনের সাথে খুবই ভাব ছিল। মিনা, মিনা, কোথায় তুমি? এখানে আসো, দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। তারপর মিনা তার বাবার কাছে যেয়ে দেখে তার বাবা তার জন্য অনেক সুন্দর একটি পুতুল নিয়ে এসেছে। আরে বাবা, পুতুলটা তো অনেক সুন্দর দেখতে। এরকম সময় মিনার সৎ মা সালেহা সেখানে এসে পড়ে। এটা কেমন কথা বলেন? রিমি কত দিন ধরে বলছে একটা পুতুলের জন্য, কিন্তু আপনি ওকে একটা পুতুল এনে দিলেন না। আপনি আপনার মেয়ের জন্য ঠিকই নিয়ে আসলেন। আরে, রিমি তো আমাকে একবারও বলেনি। আচ্ছা, ঠিক আছে, আমি কালই ওর জন্য নিয়ে আসবো একটি সুন্দর পুতুল। ধীরে ধীরে সোহেল বুঝতে পারল যে তার স্ত্রী সালেহা তার মেয়ে মিনার সাথে তেমন একটা ভালো ব্যবহার করে না। আরে শুনুন, আপনি কোথায়? এখানে আসুন, দেখে যান, আপনার মেয়ে রিমি স্কুল থেকে ট্রফি জিতে এনেছে, আমাদের মুখ উজ্জ্বল করেছে। তুমি তো খুব ভালো রেজাল্ট করেছো, ট্রফিও নিয়ে এসেছো, তুমি তো আমাদের মুখ উজ্জ্বল করে দিয়েছো।
হ্যাঁ, আর তুমি তো শুধু শুধুই ওর সাথে চেঁচামেচি করতে, পড়ো পড়ো বলে। আমার মেয়ে এমনিতেই খুব ভালো স্টুডেন্ট। কিন্তু বাবা, এই ট্রফিটা তো আমার না, এই ট্রফি মিনার। ও পুরো স্কুলে প্রথম হয়েছে আর ট্রফি জিতেছে। এটা তো আরও বেশি খুশির খবর। আমি অনেক বেশি খুশি হয়েছি। আই এম প্রাউড অফ ইউ মিনা। বেয়াদব কোথাকার! রিমি কি তোর চাকর নাকি যে তুই ওর হাতে তোর ট্রফি ধরিয়ে দিয়েছিস? সারা রাস্তায় এত ভারী ট্রফিটা কিভাবে নিয়ে এসেছে আমার মেয়ে? আরে মা, তুমি এসব কি বলছো? আমি ওর হাত থেকে এটা জোর করে নিয়েছি। একদিন দুই বোন একসাথে খেলছিল। খেলতে খেলতে ওরা খেয়ালই করল না যে তার মা মিনাকে অনেকক্ষণ ধরে ডাকছে। কিরে মিনা, তুই কি কানে শুনতে পাস না নাকি? কতক্ষণ ধরে তোকে ডাকছি। মা, আমি সত্যিই শুনতে পাইনি। তুমি কখন ডেকেছিলে? এত নাটক করতে হবে না। তুই ইচ্ছা করে না শোনার ভাব ধরে বসে আছিস এখানে। না মা, আমিও তো শুনতে পাইনি তোমার ডাক। তুই চুপ কর। যখন তখন তুই শুধু ওর পক্ষ নিয়ে কথা বলিস। আর মিনা শোন, তোর যদি খেলা হয়ে থাকে তাহলে তুই তোর মায়ের একটু সাহায্য করতে রান্নাঘরে এসে পড়িস। এভাবে প্রতিদিনই সালেহা কোনো না কোনো বাহানা দিয়ে মিনাকে দিয়ে ঘরের সব কাজ করিয়ে নেয়, আর তাকে পড়ালেখার সুযোগটুকুও দেয় না। কোনো কোনো দিন এমনও গেছে যে তাকে স্কুলেও যেতে দেয়নি। এভাবে মিনার পড়ালেখা করতে খুবই সমস্যা হয়ে যাচ্ছিল, আর তার স্কুলের পরীক্ষার রেজাল্টও খুব খারাপ আসছিল। তাই স্কুলের শিক্ষক মিনার মা বাবাকে স্কুলে ডেকে পাঠিয়েছে। মিনা তো আগে খুব ভালো রেজাল্ট করত, খুবই ভালো স্টুডেন্ট ছিল, কিন্তু হঠাৎ করে ওর কি হয়ে গেল? কোনো পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারছে না, আর খুবই খারাপ রেজাল্ট করছে। ওর পড়ালেখার দিকে আপনারা একটু মনোযোগ দিন। এই মেয়েটার জন্য আজকে আমাদের কত কথাই না শুনতে হয়েছে, কত লজ্জায় না পড়তে হয়েছে আমাদের। তুমি কিছুক্ষণের জন্য চুপ থাকতে পারো নাকি? আরে বাহ, তোমার মেয়ের রেজাল্ট খারাপ হয়েছে আর তুমি সেই রাগ আমার উপর দেখাচ্ছ? সোহেল মিনাকে অনেক জিজ্ঞাসা করার পরও মিনার এত খারাপ রেজাল্ট হওয়ার কারণ মিনা বলেনি তার বাবাকে। কিন্তু রিমি তার মায়ের সব কর্মকাণ্ডের কথা তার বাবাকে বলে দেয়। বাবা মাই ওকে স্কুলে যেতে দেয়নি, ওকে দিয়ে ঘরের সব কাজ করিয়েছে, ওকে ঠিকভাবে পড়তেও দেয়নি, তাই ওর রেজাল্ট এরকম খারাপ হয়েছে। এরপর সোহেল এসব শুনে অনেক বেশি রেগে যায়। হ্যাঁ হ্যাঁ, এখন সব দোষ তো আমারই হবে। কিন্তু তুমি তো সারাদিন ওকে দিয়ে কোনো না কোনো কাজ করিয়েই গিয়েছ। ওকে স্কুলেও যেতে দাওনি, বাড়িতেও ঠিকভাবে পড়ালেখা করতে দাওনি। মিনাকে দিয়ে আমি কি এরকম কাজ করিয়ে নিয়েছি যে তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো? আচ্ছা, সব দোষ যেহেতু আমার, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। সোহেল বুঝতে পারল যে সালেহাকে বলে কোনো লাভ নেই, ও তার কোনো কথাই শুনবে না। তাই সে ঘরে একটা কাজের মেয়ে রেখে দিল। এতে আরও বেশি রেগে যায় সালেহা। শেষ করে দাও সব, তুমি শেষ করে দাও। তোমার জীবনের সব কামাই তুমি তোমার এই মেয়ের জন্য শেষ করে দাও। আমি তো বলি পুরো ঘরটাও তুমি তোমার মেয়ের নামে করে দাও। তুমি সব কি বলছো? আরে তোমার কাজ করার জন্য কারো সাহায্য দরকার ছিল, এই কারণে আমি একটা কাজের মেয়ে রেখে দিয়েছি। আপনি আমার জন্য না আপনি আপনার মেয়ের জন্য রেখেছেন? এমনিতে তো এতদিন ধরে আমি কাজ করে যাচ্ছি, এতদিন তো আমার কথা মনে পড়ল না।
এখন যেই আপনার মেয়ের পড়ালেখার ক্ষতি হয়ে যাচ্ছে, আপনার মেয়ের কষ্ট হচ্ছে, এসব শুনে ঠিকই কাজের মেয়ে রেখে দিলেন। মিথ্যা কথা বলো না তুমি। আমি তো তোমাকে কতবার জিজ্ঞেস করেছি, কিন্তু তুমি প্রতিবারই নিষেধ করেছো। সালেহা প্রতি কথায় মিনাকে নিয়ে সব সময় ঝগড়া করত। এ কারণে সব সময় সেই ঘরের মধ্যে অশান্তি লেগেই থাকত। একদিন তো সালেহা অতিরিক্তই করে ফেলেছে। সোহেল তার মেয়ে মিনার জন্য অফিস থেকে আসার সময় আইসক্রিম নিয়ে এসেছে, আর সালেহা জেদ করে সেটা ময়লার ঝুড়িতে ফেলে দেয়। আর ওই দিনই মিনার ঘুমের মধ্যে মিনার মা মিনার কাছে আসে। এরপর মিনার ঘুম ভেঙে যায়, আর ও দেখে ওর সামনে ওর মা আইসক্রিম হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এরপর মিনা তার মাকে দেখে তাকে জড়িয়ে ধরে খুব কান্না করে। মা, তুমি আমাকে ছেড়ে চলে গেলে কেন? কেন চলে গেলে? তোমাকে ছাড়া আমার খুব কষ্ট হয় থাকতে। তুমি চলে যাওয়ার পর থেকে আমি একদম একা হয়ে গেছি। তুমি আমাকেও তোমার সাথে নিয়ে চলো না মা, আমার আর ভালো লাগছে না। এটা সম্ভব না মা, আমি তোমাকে আমার কাছে নিয়ে যেতে পারবো না। তুমি চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। মিনা তার মায়ের সাথে কথা বলছিল। এমন সময় তার সৎ মায়ের চেঁচামেচির আওয়াজ শুনতে পায়। তারপর মিনার ঘুম ভেঙে যায়। তারপর সে বুঝতে পারল যে সে স্বপ্ন দেখছিল। আর এদিকে মিনার সৎ মা চিৎকার করতে থাকে, বাঁচাও, বাঁচাও, রিমির ঘরে আগুন লেগে গিয়েছে, রিমির ঘরে আগুন লেগে গিয়েছে, কে আছো, কে আছো, আমার মেয়েকে বাঁচাও। এরপর মিনা দৌড়ে বাইরে বেরিয়ে আসে। এসে দেখে রিমির ঘরে আগুন লেগে গিয়েছে। কেউই রিমিকে আগুন থেকে বাঁচানোর চেষ্টা করতে পারছিল না। আগুন অনেক বেশি লেগে গিয়েছে, আর এরই মধ্যে মিনা কোনো কিছু চিন্তা না করে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে ঘরের ভিতরে যেয়ে রিমিকে কোনোভাবে নিয়ে আসে। মিনা রিমিকে সুস্থভাবে বাহির করে নিয়ে এসেছে, কিন্তু মিনার চেহারা জ্বলে গিয়েছে একটুখানি। আমি তোমার সাথে কত খারাপ ব্যবহারই না করেছি, কত অন্যায় করেছি তোমার সাথে, তবুও তুমি আমার মেয়ের জীবন বাঁচিয়েছ। ও আমার বোন হয় মা। তুমি ওকে তোমার বোন মেনে নিয়েছো, কিন্তু আমি তোমাকে কোনো দিনও আমার মেয়ে মনে করতে পারিনি। তুমি আমাকে মাফ করে দাও। আমি আর কোনো দিনও তোমার সাথে এরকম করব না। এখন থেকে আমার দুইটা মেয়ে। মিনাকে কিছুদিন পর হসপিটাল থেকে ছুটি দিয়ে দেয়। তারপর থেকে সালেহা একদম পরিবর্তন হয়ে যায়। সে তার দুই মেয়েকে সমানভাবে ভালোবাসে ও যত্ন করে। এরপর থেকে তারা সবাই সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে।